জিন্দাবাদ 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 সোনার বাংলা সোনার ছেলে গোপাল ঘোষ জিন্দাবাদ 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 সোনার বাংলা সোনার ছেলে গোপাল ঘোষ জিন্দাবাদ 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 গোপাল ঘোষ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই তো সবাই আমার ভাইরা এখানে আছে। নমস্কার, আমি হচ্ছি গোপাল ঘোষ। এই সাজিরহাট এলাকায় সবাই আমায় কি বলে ডাকে? মেজদা। কি বলে ডাকে? যত গাছের পাতা দেখছেন আমার অনুমতি ছাড়া এখানে নড়বে না। আর যদি কেউ নাড়াতে যায় তাহলে আমার ভাইয়েরা, কিন্তু আমিও একদম ব্রাত্য বসুর কথা ছাড়া নড়ছি না। কারণ আমরা এখন রয়েছি শেকড় সিনেমার শুটিং এ। পরিচালক ব্রাত্য বসু, প্রযোজনা ফ্রেন্ডস কমিউনিকেশন ফিরদৌসুল হাসান। ফলে আমাদের ছবি, তারপরে আমাদের দল কি করবে, আমরা কি করব, আরো সব অভিনেতা অভিনেত্রীরা কি করবে, দেখতে গেলে নজর রাখতে হবে ব্রাত্য বসু পরিচালিত শেকড়ে। হ্যাঁ, মনে রাখবেন আমার নাম মেজদা। এ ভাই বল রে একটু। আর ওই যে সোনার বাংলা সোনার ছেলেটা, দর্শক, আমি দেখছি যে এই ভিডিও কুণাল ঘোষ নিজেই ওনার যে এক্স হ্যান্ডেল সেখানে পোস্ট করেছেন। ওনাদের একটা কি সিনেমা হচ্ছে শিকড় বলে, তার নাকি শুটিং হচ্ছে বোলপুরে, এবং যার ডিরেক্টর হচ্ছেন ব্রাত্য বসু, এবং পাশে নারায়ণ কি পদবি ভুলে গেছে, আর একজন এমএলএ টিএমসির। তো কুণাল ঘোষের নাম এখন নতুন নামে ওখানে দেখতে পাচ্ছি। উনি কোনো পাঠ করছেন, হয়তো কোনো অভিনয় করছেন। করুন, যা করছেন করুন, কিন্তু আমি যে জন্য বলতে এলাম দর্শক, যে আমি কুণাল ঘোষকে ছেড়ে দিলাম, পাশে যিনি এমএলএ আছেন তাকেও ছেড়ে দিলাম। ব্রাত্য বসু তো একজন মন্ত্রী। ব্রাত্য বসু তো একজন মন্ত্রী। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। তো শিক্ষামন্ত্রী কি এখন তাহলে মানে পার্ট টাইম শিক্ষামন্ত্রী না পার্ট টাইম ডিরেক্টর, কোনটা? পার্ট টাইম ডিরেক্টরটা ভাববো না আমি, কারণ উনি নাটক মানে এইসব জগতের লোক। তো তাহলে কি এখন এটা দাঁড়াচ্ছে যে মন্ত্রী, শিক্ষা মন্ত্রিত্বের যে বিষয়টা, তাহলে কি সেটা এখন পার্ট টাইম করে দিয়েছেন ব্রাত্য বসু? একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনিও ফুল টাইম শিক্ষা দপ্তরের কাজে থাকবেন না। তিনি তো মন্ত্রী মানে সারাক্ষণের কাজকর্মের সঙ্গী, এবং মন্ত্রী হওয়ার জন্য ওনাকে সরকারি ভাতাও দেওয়া হয়, মন্ত্রী হওয়ার জন্য অনেক সব সুযোগ সুবিধাও দেওয়া হয়, হয়তো। তো একজন মন্ত্রী কি করে মানে এইসব করছেন? তার মানে উনি তো ফুল টাইম শিক্ষামন্ত্রী না, ফুল টাইম মন্ত্রিত্ব সামলাচ্ছেন না। মন্ত্রীদের তো কোনো হয় না, তারা পুরোপুরি নিজেদেরকে নিয়োজিত করবেন তার কাজে, মানে তার দপ্তরের কাজে। তো সেখানে উনি এখন ড্রামা, আমি আরো কয়েকটা দেখছিলাম এর আগে, ওই শুটিং করছেন, আমি ভাবছিলাম যে কি রে হয়, কি হচ্ছে? তাহলে যিনি এইরকম একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, তিনি সেখানে পুরোপুরি সময় দেবেন না? উনি একটা সিনেমা ডিরেকশন দেওয়াটা ছোট ছেলে খেলার কথা না তো। এটা তো জব কার্ডের কাজ না, যে যতটুকু কাজ করলাম মাথায় করে মাটি নিলাম, ফেলে দিলাম, কাজ মিটে গেল, আর আমি তখন আর পরের সময় আমার মানে ওই কাজের পরে আমাকে আর কিছু করতে হবে না, বা আমার মন ওদিকে রাখার কোনো প্রয়োজন নেই। একটা সিনেমা, তার ডিরেকশন, তার শুটিং, তার ম্যাপিং, সারাক্ষণ মনটাকে বিজি রাখবে। কারণ সিনেমা যখন ডিরেকশন দিচ্ছি মানে আমার সবসময় মাথায় সিনেমা ঘুরছে, এবং সেটা কোথায় গিয়ে কি করব না করব, কিভাবে করব, কি করলে ভালো হয়, যে শটটা পেলাম সেই শট ঠিক করলো কি হলো না, এ করা, তারপরে এডিটিং এ করা। একটা সিনেমা রিলিজ করার ছেলে খেলা কথা নাকি? ফলে একটা ডিরেক্টর যখন একটা সিনেমা, আমি দেখেছি এক একজন ডিরেক্টর যখন একটা সিনেমা তৈরি করেন, তারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় মানে টানা ব্যস্ত থাকেন। তারা অন্য কোনো কাজ করার সুযোগ পান না, বা মনটা সেদিকে যায় না, এতটাই ব্যস্ত থাকেন, নিজেকে যুক্ত করে রাখেন। তার মানে একটা সিনেমা ডিরেকশন দিতে গেলে তার মাইন্ড বিশেষ করে অনেকটাই ব্লক হয়ে থাকে সিনেমার দিকের জন্য। তো সেই লোকটি কি করে শিক্ষামন্ত্রীর কাজ করবেন? যে কদিন শুটিং হলো সে কদিন না। আমি আবার বলছি, সিনেমা মানে দপ্তরে বসে থাকলেও তার সিনেমার কথাই মনে পড়বে, তার শুটিং শট গুলো মনে পড়বে।
কিভাবে সেটা ভালো করব বা করবো সেটাকে মনে পড়বে, যা মানে সবসময় তার মানে মাথায় ঘুরবে বিষয়টা। তো সেই লোকটা কি করে শিক্ষামন্ত্রী দপ্তর সামলাবেন? ওই সামলাচ্ছেন মাঝে মধ্যে একটা করে প্রেস মিট, কিছু বললেই দিদির অনুপ্রেরণায় বলে দিলেন, আর যখন দিদি মানে যখন প্রশ্ন তৈরি হয়ে যায় তখন দিদিকে ছেটে তখন আবার অন্যদিকে নজর ঘুরিয়ে দেন, আইনি পরামর্শ নিচ্ছি। এই তো হচ্ছেন মন্ত্রী। আমার খুব অবাক করছে যে রাজ্যে আমরা এমন একটা সরকার পেয়েছি যার মন্ত্রী এইরকম গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, পূর্ণ মন্ত্রী একজন শিক্ষামন্ত্রী, তিনি তার দপ্তরের বাইরে তিনি সিনেমা শুটিং এর ডিরেকশন দিচ্ছেন। তার মানে তার মন্ত্রিত্বের যে দপ্তরটা ওটা সময় বাঁচলে সেখানে উনি ইউজ করবেন, মানে পার্ট টাইম মন্ত্রী। তাহলে ওনাকে মন্ত্রী রাখার কি প্রয়োজন রয়েছে? অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেত না? যিনি দায়িত্ব নিয়ে সামলাতে পারতেন পুরো বিষয়টা, দেওয়া যেত না? তাহলে কেন রাখা হয়েছে? হচ্ছেটা কি? আবার হয়তো কেউ বলবেন নামেই তো সব মন্ত্রীদের কাজ কি? পোস্ট তো একটাই, বাকি তো সব ল্যাম্প পোস্ট। হয়তো উনি সেটাও কোথাও বুঝতে পেরেছেন, সেই জন্য হয়তো ফালতু দপ্তরে বসে না থেকে সিনেমার দিকে বিষয়টাতে নজর দিচ্ছেন। তো তাতে করে ওনার অবশ্য দুটো দিক মেনটেন হচ্ছে। সুযোগ সুবিধা আমি যদি বলি, একদিকে মন্ত্রী হিসেবে সুযোগ সুবিধা নিচ্ছেন, আর উল্টো দিকে ডিরেকশন দিয়েও সেখান থেকেও কিছু পয়সা করিতে আসবে। ওনার ভালোই পকেট মোটা হচ্ছে, কিন্তু রাজ্যের মানুষের কি হচ্ছে? যেমন একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সরকারি খরচে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে, তিনি এখানেও কামাচ্ছেন ওখানেও কামাচ্ছেন। আর মন্ত্রী করা হয়েছে, মন্ত্রীকে কিছু যদি ওটা আবার ঠিক ধরেন আপনারা যে মন্ত্রী থেকেই বা কি লাভ, তো থেকেই বা কি লাভ যদি হয়ে থাকে তাহলে রেখেই বা কি লাভ? তাহলে হটিয়ে দিন, অন্তত একটা মন্ত্রীর খরচা বাঁচলো। মন্ত্রী বলে তো আবার বিশাল সুযোগ সুবিধা। উনি আবার নিজেই বলেন আমার মন্ত্রীর কোটা থেকে আমি চাকরি দিয়েছি, অনেক চাকরি, একটা মাঝখানে উঠেছিল একটা বিরাট সংখ্যায় চাকরি দিয়েছেন উনি, তখন খুব গর্ব করে বলছেন আমি মন্ত্রীর কোটা থেকে দিয়েছি। তো মন্ত্রিত্ব তো আপনি ঠিক মতো করে সামলাচ্ছেন না, শুধু সুযোগ সুবিধা নেওয়ার জন্য মন্ত্রী হয়েছেন। মন্ত্রিত্বের আপনার সময় নেই, আপনি পার্ট টাইম মানে এটাকে পার্ট টাইম করে দিয়ে ওখানে ফুল টাইম শুটিং এ ব্যস্ত রয়েছেন। তো আপনি তাহলে কি জন্য রয়েছেন? যখন আপনার এখানে দরকার নেই, নিজেই বুঝছেন আপনি শুটিং এর সময় দিতে পারছেন, তাহলে কেন মন্ত্রী রয়েছেন? কেন সুযোগ সুবিধা নিয়ে ভোগ করছেন? হাঁটুন না এখান থেকে, অন্য কাউকে সুযোগ দিন না। দুদিকটাই ভাবাচ্ছে, একটা হচ্ছে মন্ত্রী রেখে কি লাভ আর মন্ত্রী থেকে কি লাভ, দুটো বিষয় তো আমাদেরকে ভাবতে হচ্ছে না যে হচ্ছেটা কি। আবার আমি জানি না কি শুটিং এর বিষয়, কি নেতা গোপাল ঘোষ কি নেতা সেজেছেন, কি ভেবেছেন, পাতা নড়ে না। আবার এটা আবার ভোটকে কেন্দ্র করে কোনো শুটিং হচ্ছে কিনা, সিনেমা হচ্ছে কিনা কে জানে, তাই না? কি সব চলছে, কি সব প্ল্যানিং হচ্ছে। তাহলে সেটাও যদি হয়, যদি দিদিমণি পারমিশন দিয়ে করে থাকেন যাও একটা এই রিলেটেড সিনেমা বানাও, আমি দর্শক জানি না কন্টেন্ট কি, মানে বিষয়টা কি আমি ভাবছি আর কি। নির্বাচন না কি সব নিয়ে কথা হচ্ছিল। তো আমি এক জায়গায় দেখছিলাম একটা ভিডিও, সেখানে সব ওই পতাকা রয়েছে, সেখানেও কুণাল ঘোষ বক্তব্য রাখছিলেন দাঁড়িয়ে পেছনে সব পতাকা দেখছিলাম, ওই একই বক্তব্য বলছিলেন। তো আমি দেখাতে পারি দর্শক আপনাদেরকে সেই ভিডিওটা, ওয়েট, দেখছিলাম সব পতাকা রয়েছে, এই যে কি নির্বাচনের সব পতাকা রয়েছে, মঞ্চ বাঁধা রয়েছে। আমি জানি না ভোট রিলেটেড কিছু বানানো হচ্ছে কিনা। তো যদি সেটা হয়ে থাকে তাহলে ভালোই তো, সরকারের সুযোগ সুবিধা দিয়ে আবার ওদিকে সিনেমা বানানোর চেষ্টা হচ্ছে ওদেরকে দিয়ে নিজেদের কাজে লাগানোর জন্য। ভালোই তো হচ্ছে, সরকারি পয়সা লুটপাট করে নিয়ে ভালোই তো সব চলছে, গোপাল ঘোষকে সাজিয়ে, মানে কুণাল ঘোষকে সাজিয়ে। কুণাল ঘোষ, গোপাল ঘোষ খুব আইডিয়াল নামটা হয়েছে। গোপাল ঘোষটা না দিয়ে অনেকে তো আবার অন্য কিছুও দিতে পারেন গোপাল বলে, মানে উনি যে ধরনের সব ভাড়ামি করেন আর কি, খুব এনজয় করছেন বুঝতে পারছি আর কি, করে যান। তারপর কি হয় আপনার হালটা, সেটা আমাদের খুব দেখার রয়েছে। এখন মুখপাত্র হয়েছেন, কত কি বলছেন, আবার সিনেমা শুটিং করার সুযোগ পাচ্ছেন, আবার এসব ভাড়ামি করার সুযোগ পাচ্ছেন, সবই করছেন, বেশ এনজয় করছেন আপনারা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন। আমি দর্শক একটা বিষয় দেখছি যে তৃণমূল কংগ্রেসের আমলে সাধারণ মানুষ, রাজ্যের মানুষ তারা খুব কষ্টে রয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা অংশের মানুষ, আমি এটাও মনে করি যে তৃণমূল কংগ্রেসের সবাইও না, একটা অংশের নেতা তারা কিন্তু বেশ এনজয় করছেন। অথচ দেখবেন হয়তো তৃণমূল কংগ্রেসটা অনেক আগে থেকে শুরু করেছিলেন অনেকে গ্রামগঞ্জে, তারা হয়তো ব্রাত্য হয়ে বসে রয়েছেন, আর এদিকে ব্রাত্য বসু বেশ এনজয় করছেন। আছে খোঁজ নিয়ে দেখবেন। আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকেদের কমেন্ট করা উচিত এখানে, হচ্ছেটা কি? আর কেউ নেই তৃণমূল কংগ্রেসের? আর কেউ নেই এই সব লোকগুলোকে পদ থেকে সরিয়ে কাউকে দায়িত্ব দেওয়া? সব দিক দিয়ে খাবেন, খান কতদিন খেতে পারেন
সেটা আমরাও দেখবো, বাংলার মানুষ নিশ্চয়ই দেখছে। দর্শক বলবেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, যে শিক্ষা দপ্তরের এই হাল, চুরি দুর্নীতিতে ভরপুর, তারপর আবার পরীক্ষা হচ্ছে নতুন করে নিয়োগের, যেভাবে করা হয়েছে কোর্টের রায়কে ইদিক সিদিক করে, আমার তো মনে হয় না এটাও ঠিক মতো করে হবে। তাহলে একদিকে মানে এই যে শিক্ষার যে সমাজটা, সেটা অন্ধকারে নেমে যাচ্ছে, আর ওদিকে উনি লাইট জেলে শুটিং করছেন বা দিনের আলোতে শুটিং করছেন, হচ্ছে এটা কি? দর্শক বলবেন অবশ্যই, আপনাদের মতামত খুব প্রয়োজন হচ্ছে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।